প্রশ্ন উত্তর শুরু হবে। যদি কারো মোহাব্বতের সহিত ভালোবাসার সহিত কিছু জানার থাকে, দুশ্মনী করে না বাপ। তো মোহাব্বতের সহিত ভালোবাসার সহিত কিছু যদি জানার থাকে তাহলে প্রশ্নটা কমিটিকে দিয়ে দিবেন। সিরাজুল ইসলাম কোথায় গেল? ওই যে সিরাজুল ইসলাম, তুমি এখানে আসবে। হ্যাঁ, স্টেজে থাকবে, কমিটির হাতে দিয়ে দিবেন। কমিটি ওটাকে চেক করবে যে ঝামলা লাগানো আছে না। কারণ আমরা তো ঝামলা চাই না, আমরা চাই কি? সমাধান। কি চাই ভাই? ঝামলা না সমাধান? ঝামলা করতে হলে তো লাঠি লাগবে, ঝামলা করতে হলে তো আরো কিছু কিছু জিনিস লাগবে, ওইগুলা চাই না। চাই আমরা সমাধান। যে বিষয় নিয়ে ঝামলা হয়ে গেছে অলরেডি, ওটা কোরআন ও হাদিসের আলোকে যাচাই বাছাই করব। যদি সঠিক পাওয়া যায় আমল করব, আর যদি ভুল প্রমাণিত হয় তাহলে সেটা বাদ দিতে হবে না? হবে না? বাদ দিতে হবে না? হবে না? সে সুন্নি করুক, আহলে হাদিস করুক, যাই করুন না কেন, সবাইকে বাদ দিতে হবে। মুসলমান, আজকের বক্তৃতার টপিক আলোচনা করার আগে আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে মোহাব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত একবার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করি। পড়েন সবাই, আল্লাহুম্মা। আওয়াজটা একটু আর পাতলা করা যাবে? পাতলা। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। বস বস। हरदम सबा से निकालो, हरदम सबा से निकालो शफियाना मोहम्मद। এই যে দরুদ শরীফ পাঠ করলেন, দরুদ শরীফ পাঠ করে নেকিটা কতটা হলো? গত বছর 10 বার, গতকালকে 10 বার রহমত হবে, এই সংক্রান্ত আলোচনা করেছিলাম। নেকি কতটা হবে? এই হাদিসটি ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে জিল নাম্বার 1 পেজ নাম্বার 51 এর মধ্যে লিপিবদ্ধ করেছেন। আচ্ছা, এইদিকে ধ্যান আছে তো? ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে জিল নাম্বার 1 পেজ নাম্বার 51 এর মধ্যে লিপিবদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু কাতাবাল্লাহু আলাইহি আসরা আও সাল্লাল্লাহু আলাইহি কিরাতা। দয়ার নবী মায়ানবী ইরশাদ করেন যে যদি কোনো ব্যক্তি আমার প্রতি মোহাব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত মাত্র একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার নামায় আমলে এক কিরাত নেকি লিপিবদ্ধ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ভাই? এক কিরাত নেকি লিপিবদ্ধ করবেন। কিরাতটা বুঝলাম না, তাই আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী কিরাতের ব্যাখ্যা করতে ইরশাদ করেন, ওয়াল কিরাত মিসলু উহুদ। কিরাত হলো উহুদ পাহাড় সমতুল্য। আরব দেশে একটি পাহাড় আছে, পাহাড়টির নাম হলো উহুদ পাহাড়, যেটা মদিনার মক্কার মাঝখানে আছে, যেখানে উহুদ যুদ্ধ সংঘটিত হয়েছিল। আমার নবী বলছেন যে উহুদ পাহাড়টা যতটা বড়, যতটা ভারী, যতটা লম্বা, এই এত বেশি উহুদ পাহাড় সমতুল্য নেকি একজন ব্যক্তি যদি আমার প্রতি দরুদ পাঠ করে তার নামায় আমলে লিপিবদ্ধ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো দরুদ পড়লে লাভ হবে না ক্ষতি? লাভ হবে। তাই একবার আর দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, আজকের এই যে জালসা, 6 দিন ব্যাপী এই জালসা, এই 6 দিন 6 রাত্রিতে যে জালসা হচ্ছে, আমি শুনলাম এটা মসজিদকে কেন্দ্র করে মসজিদ উন্নতি করবে নাকি জালসা হচ্ছে নাকি? মসজিদ উন্নতি করবে মানে কি? মানে হলো এই যে এখানে দান
ডোনেশন যা উঠবে এটা খরচপাতি করার পরে যেটা বাঁচবে সেটা মসজিদে লাগানো হবে। আচ্ছা, আপনাদেরকে একটা সিম্পলি প্রশ্ন করি, বলুন তো পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম জায়গা কোনটা? কোনটা জি? হ্যাঁ বলছো শ্বশুর বাড়ি নাকি? শ্বশুর বাড়িতে গেলে তো খাট পাওয়া যায়, হুজুর পালং পাওয়া যায়, ড্রেসিং টেবিল পাওয়া যায়, ওখানে টিভি পাওয়া যায়, আপাচি গাড়ি পাওয়া যায়, তাহলে সব থেকে উত্তম জায়গা তো শ্বশুর বাড়িটাই হলো। কিন্তু না রে ভাই, আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী ইরশাদ করেছেন, সহি মুসলিম শরীফের হাদিস জিল নাম্বার 1 এর মধ্যে লিপিবদ্ধ আছে। আমার নবী বলছেন, আহাব্বুল বেলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, এই পৃথিবীতে যতগুলো জায়গা আছে এই জায়গা সমূহের মধ্যে সব থেকে উত্তম জায়গা আল্লাহ তাআলার কাছে সব থেকে পছন্দনীয় জায়গা হলো এই পৃথিবীর মসজিদ সমূহ। জোরে বলে সুবহানাল্লাহ। কোন জায়গা ভাই? পৃথিবীর মসজিদগুলো হলো সব থেকে উত্তম। হে মুসলমান, যদি আল্লাহ তাআলার কাছে সব থেকে পছন্দনীয় এই মসজিদটা হয়, তাহলে মসজিদে বেশি যাব না কম যাব? বেশি যাব না কম? কিন্তু ভাই আপনাদের বলতে চাই, আপনার এলাকার মানুষ শুধু সপ্তাহে একবার যান, জুম্মা মসজিদে গেলেন, তারপরে মসজিদের সঙ্গে সম্পর্ক নাই। অথচ আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী মুসলমানদের জন্য সপ্তাহে 1 দিন নয়, সপ্তাহে 2 দিন নয়, বরং প্রত্যেক দিন 5 বার যাবার ব্যবস্থা করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান, আপনি বলেন তো, একজন পুরুষ যদি বাড়িতে নামাজ পড়ে আর একজন পুরুষ যদি মসজিদে যায়, মসজিদে গেলে নেকি বেশি হবে না কম? কম না বেশি? কতটা বেশি হবে? তো আমার রাসূলুল্লাহ বলেছেন যে যখনই একজন মানুষ বাড়ি থেকে মসজিদে যাওয়ার জন্য বের হবে, 1 কদম রাখবে, তার জন্য একটা নেকি লিপিবদ্ধ করা হবে। দ্বিতীয় পা রাখবে, দ্বিতীয় কদম রাখবে, তার একটা গুনাহ মাফ করে দেওয়া হবে। আবার তৃতীয় কদম রাখবে, 1 নেকি বৃদ্ধি করা হবে। চতুর্থ কদম রাখবে, তার একটা গুনাহ মাফ করে দেওয়া হবে। এই রকম করে যত বেশি পা যাবে তত বেশি নেকি এবং তত বেশি গুনাহ মাফ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এরপরে আপনি মসজিদে গেলেন, পদে পদে নেকি আর পদে পদে গুনাহ মাফ হলো। তারপরে মসজিদে গিয়ে ওযু করলেন। ওযু করার ফজিলতটা কি? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, তিরমিজি শরীফের হাদিস, যখন মানুষ ওযু করে, যখন কুল্লি করে মুখের গুনাহটা ঝরে যায়, যখন হাত ধৌত করে হাতের গুনাহ ঝরে যায়, যখন চেহারা ধৌত করে চেহারার গুনাহ ঝরে যায়, যখন মাসা করে মাথার গুনাহ ঝরে যায়, যখন পায়ে পানি দেয় পায়ের গুনাহটা ঝরে যায়। এতগুলো গুনাহ ঝরছে, ওযু করার দরকার আছে না নাই? আছে না নাই? মুসলমান, কিন্তু আমরা তো ওযু করি না বাপ। আমরা বেশিরভাগ মানুষ গ্রামের দেখবেন বেনামাজি, নামাজ পড়ে না, দিনে একবারও ওযু করে না। অথচ আমাদেরকে নামাজ পড়া উচিত। ওযু করার পরে মসজিদে প্রবেশ করলেন, মসজিদে প্রবেশ করার পরে আপনি সুন্নত নামাজ পড়লেন। মসজিদে সুন্নত নামাজ পড়ার পরে যেই আপনার নামাজটা পড়া হয় সেটা হলো জামাত সহকারে ফরজ নামাজ। হয় না? হয় না? ফরজ নামাজ হয়। এই মসজিদে গিয়ে ফরজ নামাজ আদায় করছেন, ইমাম দাঁড়িয়ে গেছে সামনে, মুক্তাদিরা লাইন হয়ে দাঁড়িয়েছে। মুসলমান, এই যে লাইন হয়ে দাঁড়িয়েছেন, এখানেও নেকি আছে। যে ইমামের পিছনে সোজা পিছনে দাঁড়াবে এ সব থেকে বেশি নেকি পাবে। তারপরে যে ডান দিকে দাঁড়াবে ও নেকি বেশি পাবে। তারপরে বাম দিকে যে পড়বে সে বেশি নেকি পাবে। তারপরে ডান দিকে যে পড়বে সে নেকি পাবে। এরকম আস্তে আস্তে করে প্রথম লাইন ভরে গেল, তারপরে দ্বিতীয় লাইন নেকি পাবে। আল্লাহ তাআলা রাসূল বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু লা ইউসাল্লুনা আলা সাফিল আউয়াল। সুনান ইবনে মাজার হাদিস, নবীজি বলছেন যে যদি কোনো ব্যক্তি প্রথম লাইনে নামাজ আদায় করে জামাতের সহিত, প্রথম লাইনে আপনার নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সহিত সেই ব্যক্তিদের প্রতি রহমত বর্ষণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন প্রথম কাতারে প্রথম লাইনে নামাজ পড়া ব্যক্তির উপর। আর আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা সেই ব্যক্তির জন্য দোয়ায়ে মাগফিরাত করেন। অতএব ভাই, প্রথম লাইনে নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? এরপরে আপনি জামাত চালু করলেন, ইমাম
নামাজ পড়াচ্ছে মুক্তাদি পিছনে। ইমাম হয় কয়টা? কয়টা জি? না বলছে হুজুর তিনটা। না না মুসলমান, মসজিদে ইমাম হয়েছে একটা, বাকি সমস্ত ব্যক্তিরা নামাজ পড়ছে পিছনে মুক্তাদি হয় একজন ইমাম, বাকি সমস্ত মুক্তাদি। একজন ইমাম বাকি সমস্ত ব্যক্তিদের নামাজের দায়িত্ব নিয়েছে, একজন ইমাম বাকি সমস্ত ব্যক্তিদের আপনার নামাজের রেসপন্সিবিলিটি নিয়েছে। যদি ইমাম ভালো হয় সবারই নামাজ ভালো হবে, যদি ইমামের নামাজ গলত হয় তাহলে সবারই নামাজ গলত হবে না? হবে না? গলত হবে না? হবে না? ইমাম যদি মিস্টেক করে, ইমাম যদি ভুল হয়, ইমামের যদি আকীদা ঠিক না হয়, ইমামের যদি দুর্বলতা থাকে, ইমাম যদি হারামকারী করে, ইমাম যদি প্রকাশ্য ভাবে কোনো গুনাহে কাবিরা করে, ইমামের নামাজের সঙ্গে সঙ্গে মুক্তাদিরও নামাজ গেল। তাই ইমামকে ভালো রাখার দরকার আছে কি নাই? আছে। ইমামের মধ্যে দেখতে হবে তিনটা জিনিস। কয়টা জিনিস দেখতে হবে? তিনটা জিনিস দেখতে হবে। এক, দেখতে হবে ইমামের আকীদা ঠিক আছে কিনা, অর্থাৎ ইমাম আহলে সুন্নাতুল জামাতের হয় কিনা। যদি আহলে সুন্নাতুল জামাতের হয় মুসলমান তার পিছনে নামাজ পড়বেন, নামাজে ভুল হবে না। দুই নাম্বার যেটা দেখতে হবে, ইমামের জ্ঞান ঠিক আছে কি নাই। ইমামের জ্ঞান ঠিক আছে কিনা, ও নামাজের ফরজ জানে কি জানে না, নামাজের ওয়াজিব জানে কি জানে না, কেরাতটা শুদ্ধ আছে কি নাই, এইগুলা জিনিস দেখার দরকার আছে না নাই। ইমাম যদি মসলা মাসাইল না জানে তাহলে কোথায় সহসাজদা করতে হবে, কোথায় রুকু করতে হবে, রুকুতে কয়বার সুবহান রাব্বিয়াল আযীম বলতে হবে, কয়বার ওই যে আপনার সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলতে হবে, সে বুঝতে পারবে না। ফলে নামাজে ভুল হওয়ার পরেও এই নামাজটাও পড়িয়ে দিবে, ইমামও যাবে, মুক্তাদিরও নামাজ যাবে না? যাবে না? তাই ইমামের দুই নাম্বার দেখতে হবে জ্ঞান ঠিক আছে কিনা। তিন নাম্বার ইমামের মধ্যে দেখতে হবে ইমামের তাকওয়া পরেজগারি আছে কিনা। ইমাম যদি ফজরের নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করে দেয়, জোহরের নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করে দেয়, আসরের নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করে দেয়, নামাজ চলছে, ইমাম নামাজ পড়েনি, বাড়িতে গেছে নামাজ বাদ দিয়ে দিয়েছে, যে এক ওয়াক্তের নামাজ পরিত্যাগ করবে প্রকাশ্যভাবে তাকে ফাসিকে মুলিন বলা হয়। তদ্রূপ যদি কোনো ইমাম বসে বসে সিনেমা দেখছে, চায়ের দোকানে বসে টিভি দেখছে, অথবা মোবাইলে বসে বসে আইপিএল খেলা দেখছে, আপনার ক্রিকেট খেলা দেখছে, মুসলমান বলুন তো ক্রিকেট খেলা দেখা হালাল না হারাম? এই মোবাইলে যেটা আইপিএল হয় এটা হালাল না হারাম? এটা হারাম হয়। মোবাইলে যে সিনেমা এটা হালাল না হারাম? এটা হারাম হয়। গান বাজনা হালাল না হারাম? এটা হারাম হয়। ইমাম সাহেব প্রকাশ্যভাবে যদি মিথ্যা বলে, চুগলি করে, মানুষকে ঠকিয়ে নেয়, মানুষের কাছে মিথ্যা বলে টাকা চুরি করে নেয়, হে মুসলমান, ইমাম যদি মেয়েবাজি করে তাহলে এই ইমামের পিছনেও নামাজ চলবে না। তার মানে কি হলো? তিনটি জিনিস দেখতে হবে। এক, ইমামের ঈমান ঠিক আছে না। দুই, ইমামের জ্ঞান ঠিক আছে কিনা। তিন, ইমামের আমল ঠিক আছে কিনা। তিনটা জিনিস দেখবেন। ইমাম দাঁড়িয়ে গেছে, ভালো মানুষ, ইমাম নামাজ পড়বে, মুক্তাদিরা তার অনুসরণ আনুগত্য করবে। এবার যে মুক্তাদিরা নামাজ পড়ছে ইমামের পিছনে, জামাতের শহীদ, এই জামাতের শহীদ নামাজ পড়লে নেকি বেশি না কম? বেশি। কতটা বেশি? তো আমার নবী বলেছেন, হাদিসটি বুখারী, মুসলিম, তিরমিজি, নিসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি হলো এইভাবে, নবীজি বলছেন, সলাতুল জামাআতি তাফদুলু আলা সলাতির রাজুলি ওয়াহদা বি27 দারাজাতান। অর্থাৎ নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি একাকী নামাজ আদায় না করে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করে, এই ব্যক্তি একাকী নামাজ অপেক্ষা 25 গুণ, এবং অন্য হাদিসে আছে 27 গুণ বেশি নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জোরে সুবহানাল্লাহ বলেন তো। আমি গতকাল দেখেছি, আপনারা খুব জোশিলা মানুষ বাপ, আপনার এখানে জালসা করে মজা আছে, যদিও এলাকাটা অনেক ভিতরে, কিন্তু তারপরও হাদিস কোরআন আপনারা বুঝেন। আপনারা অন্য জায়গায় হলে
এক রাত জালসা হয়েছে, দ্বিতীয় রাতে বলতো এই মুফতি সাহেবকে ভাগান তো, কোনো সুন নাই গোসল নাই, খালি হাদিস পড়ে। হাজি আমাদের ওয়াজ শুনতে চায় না, কিন্তু এখানকার মানুষ ভালো, জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, এই জন্য কোরআন হাদিস শুনছেন। আমার নবী বলছেন, যদি কোনো ব্যক্তি একাকী নামাজ আদায় না করে জামাতের সহিত নামাজ আদায় করে, সেই ব্যক্তি কমসে কম 25 গুণ বেশি সওয়াব পাবে। একাই পড়লে আপনার এক নামাজে যদি 1000 নেকি পান, জামাতে পড়লে কত হাজার বেশি নেকি পাবেন? 25,000 নেকি পাওয়া যাবে। তাহলে জামাতে পড়তে হবে না, হবে না? জামাতে নামাজ আদায় করা হলো ওয়াজিব। কি এটা? ওয়াজিব, জরুরি। ইচ্ছাকৃত জামাত পরিত্যাগ করা যাবে না। মুসলমান, এই হাদিসগুলো থেকে স্পষ্ট কয়েকটা জিনিস বোঝা গেল। এক, মসজিদের মর্যাদা অনেক বেশি, হয় না ভাই? মসজিদের মর্যাদা অনেক বেশি। 2, মসজিদে গেলে পদে পদে নেকি হয়। 3, জামাতে নামাজ পড়লে নেকি বেশি না কম? বেশি হয়। তাই কিছু মাস্টার, কিছু ডাক্তার, কিছু বক্তা, কিছু আপনার ওই পাবলিক বুঝলো যে মসজিদে গেলে যদি বেশি নেকি হয়, তাহলে আমি তো যাব, তা আমার বহুটাকে ছাড়বো কেন? আমি তো যাব, মন্টুর বহুটাকে ছাড়বো কেন? না না, আমিও যাব, আমার বহুকেও নিয়ে যাব, আমিও যাব, আমার বেটিকেও নিয়ে যাব, আমিও যাব, আমার মেয়েকেও নিয়ে যাব, আমিও যাব, আমার বোনকেও নিয়ে যাব। এই জন্য এরা মসজিদে যায় মহিলাদেরকে নিয়ে। কিছু মানুষ আছে না নাই? এই আছে না নাই? আমি গালি দিচ্ছি না বাপ, যেটা বাস্তব ব্যাপার সেটাই বলবো। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, এ ভাই যান, আপনি মহিলাদেরকে মসজিদে নিয়ে যান কেন? তো তারা বলে, মসজিদে গেলে নেকি বেশি পাওয়া যাবে। মহিলারা যদি মসজিদে যায় জামাতে শহীদ নামাজ পড়ে, তাহলে 27 গুণ বেশি নেকি পাবে। এই জন্য মহিলাদেরকে বাড়িতে না রেখে মসজিদে নিয়ে চলো। কিছু কিছু জায়গায় চালু হয়ে গেছে বাপ, আপনার দিকে নাই, আমাদের দিকে হয়েছে। ঈদগাহে নিয়ে যাওয়া হচ্ছে আজকের মহিলাদেরকে, মসজিদে নিয়ে যাওয়া হচ্ছে আজকের মহিলাদেরকে, কিন্তু হানাফি সমাজের মহিলারা মসজিদে যায়নি, আগামীতেও যাবে। এই নিয়ে যাবেন? যাবে না। ঈদগাহে যায়নি, আগামীতে যাবে না। কেন যাবে না? তার কারণটা হলো আমার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জোরে সুবহানাল্লাহ। একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, তাহলে জিন্দা আছেন, জিন্দা নবীর উম্মতি। আমরা জিন্দা না মুর্দা? আমার নবী জিন্দা না মুর্দা? কিছু বক্তা আছে, ওই যে সৌদি আরব থেকে এক বক্তার নাম হলো মতিউর রহমান মাদানী। এ বলছে নবী কবরে মৃত অবস্থায় আছেন। বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এ বলছে কি বলছে, নবী আমার কবরে মুর্দা অবস্থায় আছেন, মৃত অবস্থায় আছেন। কিন্তু সুন্নি হানাফিদের আকীদা হলো নবী আমাদের জিন্দা, জীবিত। নবীকে মুর্দা বলা যাবে, মৃত বলা যাবে। যদি কোনো ব্যক্তি নবীকে মুর্দা বলে, যদি কোনো ব্যক্তি নবীকে মৃত বলে, তার ঈমান জিন্দা না মুর্দা? তার ঈমান মুর্দা আছে। কেন ভাই? আপনি বলেন কি দলিল আছে মেয়েদের মসজিদে যাওয়া যাবে কিনা? ওটা বলছি। তার আগে এই আকীদাটা সাফ করে দিই, পাক করে দিই। হাদিস পেলে কারো কথা মান্য করা যাবে না, কোরআনের আয়াত পেলে আর কারো কথা মানা যাবে না। হাদিস শুনুন, এই হাদিসটি লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 121 মধ্যে। সেম হাদিস কান লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 221 মধ্যে। সেম হাদিস কান লিপিবদ্ধ আছে সিহাহ সিত্তার উল্লেখযোগ্য হাদিসের কিতাব সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 118 মধ্যে। যেগুলা কিতাব ছাপানো হয়েছে দেওবন্দ থেকে, আমাদের কিতাবে রেফারেন্স দিলাম না। মুসলমান, এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে আজ থেকে প্রায় 150 বছর পূর্বে ইসমাইল দেহলভি তাকবিয়াতুল ইমানের মধ্যে লিখেছিল, নবী মরে মাটির সঙ্গে মিশে গেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নাউজুবিল্লাহ বলেন না। আমার নবী মরে মাটির সঙ্গে মিশে গেছেন বলা যাবে
যাবে না। আমার নবী নিজেই কি বলেছেন, তো যেই রেফারেন্স, যেই দুই তিনটি হাদিসের কিতাবের আমি রেফারেন্স দিলাম, এই হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ নিজেই বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আসাদাল আম্বিয়া, ডেফিনেটলি সার্টেনলি মাই অলমাইটি আল্লাহ মেড হারাম অন দ্য আর্থ টু ইট এন্ড স্পয়েল দ্য বডি অফ এনি মেসেঞ্জার অফ অলমাইটি আল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা, রাসূল বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জমিনের উপর, এই মাটির উপর নবীদের দেহকে খাওয়া এবং নষ্ট করা হারাম করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জমিনের উপর নবীদের দেহকে খাওয়া এবং নষ্ট করা হারাম করে দিয়েছেন। আল্লাহ যদি জমিনের উপর নবীদের দেহকে পচানো, সোলানো, খাওয়া, নষ্ট করা হারাম করে দেন, তারপর কি জমিন, এই মাটি নবীদের দেহ খেতে পারে? খেতে পারে? তো নবীদের দেহ মোবারক যেইভাবে ছিল সেইভাবে আছে না নাই? আছে না নাই? আছে। এবার দেহ তো আছে, তো জিন্দা বলবো না মুর্দা বলবো? এটা আমার নবী বলেছেন। নবী বলছেন, হাদিসটি লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 121 এর মধ্যে, সেম হাদিস কে লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 118 এর মধ্যে, সেম হাদিস কে লিপিবদ্ধ আছে জিলাউল ইফহাম পেজ নাম্বার 73 এর মধ্যে। নবীজি বলছেন, ফানাবিগুল্লাহি হাইয়ুন ইউরসাক, so every messenger of Almighty Allah is alive in his grave. আল্লাহ তাআলা, রাসূল বলছেন, প্রত্যেক নবী ইন্তেকাল করার পরেও প্রত্যেক নবী নিজ নিজ কবরে জিন্দা জীবিত আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নবী নিজ নিজ কবরে জিন্দা জীবিত আছেন। এটা হলো নবীর ভাষা। কার ভাষা ভাই? নবীর ভাষা। আরেকটা হাদিস শোনাই, এই হাদিসটাও সহিহ সনদে বর্ণিত হয়েছে মুসনাদে আবি ইয়ালা হাদিস নাম্বার 3425 এর মধ্যে, 3425 হাদিস নাম্বার। এই হাদিসটাকে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, অর্থাৎ হাদিসটি জালও নয়, জয়ীফও নয়। এই হাদিসের মধ্যে আমার নবী বলছেন, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আনাস বিন মালিক বলেন, দয়ার নবী মায়া নবী ইরশাদ করেছেন, প্রত্যেক নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার পর্যন্ত যত নবী ইন্তেকাল করেছেন, প্রত্যেক নবী নিজ নিজ কবরে জিন্দা জীবিত আছেন এবং প্রত্যেক নবী নিজ নিজ কবরে নামাজও আদায় করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করছেন ভাই? নামাজও আদায় করছেন। আচ্ছা বলুন তো, কোন মানুষ নামাজ পড়ে বাপ, জিন্দা না মুর্দা? একে ভাই, জিন্দা মানুষ নামাজ পড়ে। সিয়াসিত্তার আরেকটা হাদিস শোনাই, মুসলমান আপনাকে বলতে চাই, হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ, যেটা সৌদি আরব থেকে ছাপানো হয়েছে, আহলে হাদিসদের ছাপানো সহিহ মুসলিম শরীফ জিলদ নাম্বার 2 হাদিস নাম্বার 6306, হাদিস নাম্বার 6307, হাদিস নাম্বার 6308, তিনখানা হাদিস আছে। আমার নবী মেরাজে গিয়েছেন না যাননি? গিয়েছেন না যাননি? মেরাজ কিভাবে হয়েছিল? আমার নবী প্রথমে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সমস্ত নবীগণের ইমামতি করেছেন। সমস্ত নবীগণ আপনার কি বলছে, মুক্তাদি। আমার নবী ইমাম। মুসলমান, আমার নবী মক্কা থেকে মদিনায় যখন সফর করলেন, বোরাকের পৃষ্ঠায় চেপে আমার নবী বলছেন, মারারতু আলা মুসা লাইলাতান উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কাবরিহি। নবীজি বলছেন, যেই সময় বোরাকের পৃষ্ঠে চেপে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে আমি ভ্রমণ করছিলাম, ভ্রমণ করতে 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 আমি মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে অতিক্রম করলাম। দেখলাম যেই মুসা প্রায় 1000 বছর পূর্বে ইন্তেকাল করে কবরস্থ হয়েছেন, সেই মুসা আলাইহিস সালাম নিজ কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জোরে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই সমস্ত হাদিস থেকে কি প্রমাণ হয়? নবীগণ জিন্দা না মুর্দা?
জীবিত না মৃত। এবার কোনো বক্তা যদি বলে নবীকে মুর্দা বলা যাবে না, নবীকে কেউ কোনো মাস্টার ডাক্তার না খোলনা যদি বলে নবী হলেন মুর্দা, আমি বলবো ভাই নবী একদিকে, গোটা দুনিয়ার বক্তারা একদিকে, নবী একদিকে, গোটা দুনিয়ার মাস্টার ডাক্তারেরা একদিকে, একজন মুসলমান যাবে কোন দিকে, আমরা যাব কোন দিকে? তো আমাদের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। এই জন্য নবীকে জিন্দাই বলতে হবে, জীবিত বলতে হবে, মুর্দা বলা চলবে না। একটা বিষয় ক্লোজ। আমাকে আজকে আপনার কমিটি বলছে হুজুর লং করে আপনি চ্যাপ্টারগুলো বলবেন না, অল্প অল্প করে বলবেন, যাহাতে অনেকগুলো চ্যাপ্টার যেন ডিসকাস হয়ে যায়। হ্যাঁ দেন দেন, যা পারেন দেন, ইনশাআল্লাহ তাআলা আলোচনা হবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা বসেন সাল্লু আলা মুহাম্মাদিন হরদম সবা সে নিকালো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আবার চলে আসি আমি মহিলাদের দিকে। আমরা হানাফি সুন্নি মুসলমানেরা মহিলাদেরকে মসজিদে নিয়ে যাই না। কেন কেন যাই না? তার কারণটা শুনেন। হাদিসগুলো যেটা পড়লাম সেখান থেকে বোঝা যায় মসজিদে যেতে যেতে পদে পদে নেকি পাওয়া যায়, মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়লে বেশি নেকি পাওয়া যায়। কিন্তু মুসলমান এই হাদিসগুলো কার জন্য? পুরুষের জন্য না নারীদের জন্য? কার জন্য? এই সব হাদিস হলো পুরুষের জন্য, নারীদের জন্য না রে বাপ। আমার নবী যেই হাদিসটা পড়েছিলাম সেই হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করেছেন কি জানেন? একটু ধ্যান দেন। যদি কোনো মাস্টার, যদি কোনো ডাক্তার হানাফি সমাজের উপর আঙ্গুল তুলার চেষ্টা করেন আর এখানে বসে থাকেন, আমি আপনাকে বলবো একটু ধ্যান দিয়ে ওয়াজটা শুনুন, ইনশাআল্লাহ তাআলা আসলেই যদি আপনি হাদিস ফলো করেন তাহলে সত্যটা স্বীকার করতে আপনিও বাধ্য হবেন। মুসলমান আমার নবী বলেছেন সলাতুল জামাআতি, জামাতের নামাজ, তাফদিলু আলা সলাতির রাজুলি, রাজুলি, রাজুলুন ব্যবহার করেছেন নবীজি। আচ্ছা বলেন তো রাজুলুন মানে কি? দাদু কি রাজুলুন মানে কি? পুরুষকে বলেছে না? হ্যাঁ দাদু মূল বিশ্বাস আছে নাকি? আচ্ছা এক দুই শব্দ পড়েছেন, যারা হাই মাদ্রাসায় পড়েছে ওরাও জানে, ওরাও জানে, যারা একটু আরবি পড়েছে ওরাও জানে রাজুলুন মানে কি? পুরুষ। আর মহিলাদের আরবি কি? হ্যাঁ মারআতুন আও ইমরাতুন আও নিসাউন। কথা বুঝছেন? এই যে মৌলভী সাহেবরা আছে, দেখেন মৌলভী সাহেবরা আছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন সলাতুল জামাতি, জামাতের নামাজ আলা আলা সলাতির রাজুলি ওয়াহদা, পুরুষের একাকী নামাজ পড়া অপেক্ষা জামাতে নামাজ পড়া 27 গুণ বেশি অথবা 25 গুণ বেশি। এই আপনার ফজিলতটি নবীজি যখন উল্লেখ করেছেন তখন কি উল্লেখ করেছেন ভাই? পুরুষ না মহিলা? বলুন না, বলুন না। আর আরবি বুঝেন না? রাজুলুন মানে কি এখনই লিখেন, আপনার গুগলে সার্চ দিন রাজুলুন মানে কি, এখনই আপনার বের হয়ে যাবে, গুগলে আপনার সব পেয়ে যাবেন। ট্রান্সলেটার মধ্যে রাজুল বলে উল্লেখ করে দিয়ে রাসূলুল্লাহ বলেছেন যে জামাতের সহিত নামাজ পড়লে 25 গুণ বেশি সওয়াব পায়। এটা হলো পুরুষের জন্য। মহিলাদের কোথায় কোথায় নামাজ পড়লে বেশি নেকি পাবে এটাও আমার নবী বলে দিয়েছেন। আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মহিলাদের নামাজ কোথায় উত্তম? তো উঠান সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 সৌদি আরবের ছাপ, হাদিস নাম্বার 567। কত নাম্বার হাদিস বললাম? জোরে বল না, কত নাম্বার হাদিস? 567 অর্থাৎ 567 মধ্যে হাদিসটি উল্লেখ আছে। আমার রাসূলুল্লাহ বলছেন বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, আমার নবী বলছেন একজন মহিলার জন্য সবথেকে উত্তম জায়গা, সবথেকে নেকির নামাজের জায়গা তার নিজের বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ।
কোথায় ভাই? নিজের বাড়ি, বাড়িতে যদি মহিলা নামাজ পড়ে নেকি বেশি পাবে, বাড়িতে যদি নামাজ পড়ে সওয়াব বেশি পাবে। মুসলমান আরেকটা হাদিস শোনাই, হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, খায়রু সালাতিন নিসা ফি কারি বুয়ুতিহিন্না, অর্থাৎ একজন মহিলা গোটা জীবন যতগুলো নামাজ পড়েছে তার মধ্যে সবথেকে উত্তম নামাজ আল্লাহ তাআলার দরবারে সবথেকে নেকির নামাজ হলো সেই নামাজ যেই নামাজ মহিলা নিজ বাড়ির ঘরের কোনায় আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শোনাই যেটা মুসনাদ আহমদের মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা রাসূল বলছেন, খায়রু মাসাজিদিন নিসা কারু বুয়ুতিহিন্না, অর্থাৎ একজন মহিলার যতগুলো পৃথিবীতে সাজদার জায়গা আছে, মহিলাদের জন্য সাজদার জায়গা, এর মধ্যে সবথেকে উত্তম সাজদার জায়গা মহিলাদের জন্য হলো নিজ বাড়ির ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটি হাদিস শোনালাম, আর একটা হাদিস শোনাই। বাড়িতে পড়লে তো নেকি বেশি, কিন্তু বাড়িতে তো অনেকগুলো জায়গা থাকে। বারান্দা বাড়িতে থাকে না থাকে না, আঙ্গিনা থাকে না থাকে না, ডাইনিং রুম থাকে না থাকে না, বেডরুম থাকে না থাকে না, একটা অন্দরমহল থাকে না থাকে না, যেখানে আগে মানুষ সোনার উপর রাখতো, যেখানে দামি দামি জিনিস রাখতো, অনেকগুলো জায়গা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে পড়লে মহিলারা বেশি নেকি পাবে, কিন্তু হুজুর বাড়িতে কোন জায়গায় পড়লে বেশি নেকি পাবে? এবার নবী মহিলাদের নামাজের প্রসঙ্গে বর্ণনা দিচ্ছেন। হাদিসটি সহিহ সনদে বর্ণিত। এই হাদিসকে কেউ জাল এবং জয়ীফ প্রমাণ করতে পারবে না। হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 570। কত নাম্বার হাদিস বললাম? এজন্য কত নাম্বার হাদিস? এই যে কম্পিউটারের মতো আপনার মুখস্থ করে নিচ্ছেন, এটা কিন্তু অন্যান্য জালসা হয় না বাপ। সুবহানাল্লাহ বললে সুবহানাল্লাহ বলে দেয়, নারায়ে তাকবীর বললে নারায়ে তাকবীর বলে দেয়, কিন্তু হাদিস নাম্বারটা মুখস্থ করতে হবে, এটা কিন্তু আমাদের সুন্নিদের মধ্যে হয় না। তাই ওরা এসে আপনাকে একটা হাদিস দেখালো, আপনি তো জীবনেও হাদিস পড়েননি, ভয়ে পেয়ে ওদের দলে চলে গেলেন। বুখারীর একটা রেফারেন্স দেখিয়েছে এক হাতে মুসাফা করতে হবে, আপনি ভয় পেয়ে দুই হাতকে বাদ দিয়ে এক হাতে মুসাফা শুরু করে দিলেন। বুখারীর দলিল দেখাচ্ছে যে ওই বুকের উপর হাত বাঁধতে হবে, আপনি ভয় পেয়ে আপনি বুকের উপর হাত বাঁধতে শুরু করলেন। অথচ গোটা বুখারী যদি তন্ন তন্ন করে খোঁজা হয় তাহলে এক হাতে মুসাফা করার কোনো দলিল পাওয়া যাবে? এই বলো না, যাবে না। বুখারী শরীফের মধ্যে বুকের উপর হাত বাঁধার একটাও দলিল কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। কিন্তু আপনি বুখারীর নাম শুনে ভয় পেয়েছেন। বুখারীতে কি আছে, এক হাতে না দুই হাতে? ইনশাআল্লাহ 10 মিনিট পরে আপনাকে বুঝাচ্ছি। কিন্তু আমি আলোচনা করছিলাম হাদিস নাম্বারগুলো মুখস্থ রাখলে কালকে আপনিও বলতে পারেন, দেখেন এই হাদিস নাম্বারে এই যে কথাটা আছে, মহিলাদের মসজিদে যাওয়া চলবে না, এখানে লিপিবদ্ধ আছে মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়লে বেশি নয়, বাড়িতে নামাজ পড়লে বেশি নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস নাম্বার মুখস্থ করার দরকার আছে না নাই? আছে না নাই? কত নাম্বার হাদিসের নাম্বার বললাম বলেন তো? এই দেখেন, এই মনে রেখেছে, জালসা করে সাকসেসফুল আপনারা হয়েছেন। হাদিস নাম্বার 570 বুখারী, আপনি কি বলছে, সুনান আবু দাউদ সিয়াই সিত্তার উল্লেখযোগ্য হাদিসের কিতাব, হাদিস নাম্বার 570। হাদিসটি জাল জয়ীফ না সহিহ? হাদিসটি হলো সহিহ হাদিস, এটা জালও না জয়ীফও না। এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, সলাতুল মারআতি, এখানে এসে মারআত, মারআত মানে কি? মারাতুন মানে রাজুলুন মানে পুরুষ, আর মারাতুন মানে কি? মারাতুন মানে কি? মহিলা। মুসলমান এখন আপনাদের মহিলাদের নামাজ কোথায় উত্তম? নবীজি বলছেন সলাতুল মারআতি ফি বাইতিহা আফসালু মিন সলাতিহা ফি হুজরাতিহা। একজন মহিলা যদি বাড়ির বেডরুমে নামাজ পড়ে, বেডরুম থাকে না পার্সোনাল রুম, নবীজি বলছেন বাড়ির বেডরুমে যদি নামাজ পড়ে তো বাড়ির আঙ্গিনায় এবং ডাইনিং রুমে নামাজ পড়া থেকে বেডরুমে নামাজ পড়লে মহিলাটি বেশি নেকি পাবে। ওয়া সলাতুহা ফি মাখদাইহা আফসালু মিন সলাতিহা ফি বাইতিহা। আর বাড়িতে যদি কোনো রকম অন্দরমহল থাকে, কোনো লুকানো রুম থাকে, ওই লুকানো রুমে মহিলাটি যদি নামাজ পড়ে তাহলে বেডরুমে নামাজ পড়ার থেকেও বেশি নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
পুরুষ যত ওপেনলি নামাজ পড়বে তত বেশি নেকি পাবে, মহিলা যত পর্দায় নামাজ পড়বে তত বেশি নেকি পাবে না পাবে না। এটা হলো আমার হাদিস, আমার নবীর হাদিস। এরপরে কেউ যদি মহিলাদেরকে টেনে হিচড়ে মসজিদে নিয়ে যায় নেকি কম হবে না বেশি? কম হবে। কতটা কম একটা আর হাদিস শুনিয়ে দিই। এই হাদিসটি লিপিবদ্ধ আছে আপনার জামে সাকিরের মধ্যে। 2 লাখ হাদিসের হাফিজ ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি জামে সাকিরের মধ্যে হাদিসটি আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, কোন মহিলা যদি জামাত পরিত্যাগ করে, জামাতে নামাজ না পড়ে একাকী বাড়িতে নামাজ পড়ে, জামাতে নামাজ আদায় না করে একাকী যদি মহিলাটি বাড়িতে নামাজ আদায় করে, জামাত পরিত্যাগ করার কারণে মহিলাটি একাকী নামাজ পড়ার কারণে সেই মহিলাটি আপনার 25 গুণ বেশি সওয়াব পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কত গুণ ভাই? 25 গুণ। পুরুষ যদি বাড়ি ত্যাগ করে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে তাহলে 25 গুণ বেশি সওয়াব পায়। আর মহিলা যদি মসজিদ ত্যাগ করে, জামাত ত্যাগ করে বাড়িতে যদি একাকী নামাজ পড়ে তাহলে 25 গুণ বেশি সওয়াব পাবে। তাহলে মহিলাদের জামাত আছে না নাই? জামাত আছে না নাই? মহিলারা একাকী পড়বে না, জামাতে একাকী নামাজ পড়বে। এই জন্য ভাই আপনাদের বলতে চাই, মহিলাদের জন্য ঈদের নামাজ মাফ করে দেওয়া হয়েছে, মহিলাদের জন্য কুরবানির নামাজ মাফ করে দেওয়া হয়েছে, মহিলাদের জন্য জুম্মার নামাজ মাফ করে দেওয়া হয়েছে, মহিলাদের জন্য জানাজার নামাজ মাফ করে দেওয়া হয়েছে। কারণ ঈদের নামাজ, কুরবানির নামাজ, জানাজার নামাজ, জুম্মার নামাজ এগুলা জামাত ছাড়া হয়। এই জামাত ছাড়া হয়? এই দাদু হয়? জামাত ছাড়া হয়? হ্যাঁ, জামাত ছাড়া হয় না। একাকী কেউ ঈদের নামাজ পড়তে পারে না, একাকী কেউ কুরবানির নামাজ পড়তে পারবে না, একাকী কেউ জুম্মার নামাজ পড়তে পারবে না, একাকী কেউ জানাজার নামাজ পড়তে পারবে না। এই জন্য মহিলাদের জন্য মাফ। মহিলারা জুম্মার নামাজ পড়বে না, ঈদের নামাজ পড়বে না, কুরবানির নামাজ পড়বে না, জানাজার নামাজ পড়বে না, বরং জুম্মার দিনে বাড়িতে জোহরের নামাজ আদায় করবে। কিসের নামাজ ভাই? জোহরের নামাজ আদায় করবে। আর ঈদের দিন, বাকরা ঈদের দিন মহিলারা যেহেতু জামাতে অংশগ্রহণ করতে পারবে না, তাই বাড়িতে তাকে ঈদের নামাজ পড়তে হবে না। তারপরেও কোনো মহিলা যদি বলে না না আমার পড়ার ইচ্ছা করছে, আমার জানার এই নামাজ পড়ার ইচ্ছা করছে, সেই ক্ষেত্রে মহিলাটি সকালে ওই যে যখন পুরুষরা গেল ঈদগাহে নামাজ পড়তে, সেই সময় মহিলাটি বাড়িতে ইশরাক বা চাষতের 2 রাকাত বা 4 রাকাত নামাজ আদায় করতে পারবে। কথা কি বুঝাতে পারলাম? এটা হবে কি নফল। নফল দাদু শুনতে পারি নাকি? এই দাদু শুনতে পেয়েছেন? আপনারা শুনতে পেয়েছেন তো? এই পড়া যাবে না, যাবে না বলছি? ঈদের দিনে মহিলারা বাড়িতে 2 রাকাত বা 4 রাকাত, দাদু শুনে একটু ধ্যান দিয়ে শুনে, 2 রাকাত বা 4 রাকাত ইশরাক বা চাষতের নফল নামাজ পড়তে পারবে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার কাজ হয়ে গেছে। মুসলমান আপনাকে বলতে চাই, তো মহিলারা আমরা এই জন্য ঈদগাহে নিয়ে যাই না। এবার কোন যুবক ফট করে দাঁড়িয়ে বলতে পারে, হুজুর মসজিদে নিয়ে যাচ্ছেন না তো মাজারে কেন নিয়ে যাচ্ছেন? এই মাজারে, মসজিদে নিয়ে যাচ্ছেন না তো মাজারে কেন, বাজারে কেন? মুসলমান, আচ্ছা পান্ডুয়াতে মহিলারা যায় না? যায় না? এই হানা বলেন না ভাই। কেন আপনাদের কথা বললে কি লজ্জা লাগছে নাকি? হ্যাঁ, পান্ডুয়াতে মহিলারা যায় না? যায় না? পীরানা পীরে মহিলারা যায় না? যায় না? খাজা পাকের দরবারে আজমির শরীফে মহিলারা যায় না? যায় না? মুসলমান, সুন্নিদের মধ্যে অধিকাংশ দেখা যায় যখন পুরুষরা মাজারে যায় মহিলারাও যায়। কিছু কিছু জায়গায়, সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায় মহিলাদেরকে নিয়ে যাওয়া হয়। আর ওয়াহাবিরা না তো মাজারে মহিলাদেরকে পাঠায়, না নিজে যায়, কেউ যায় না, ওরা যায় না।
ওরা বলে যে মাজারে গেলে বেদাত হবে, মাজারে গেলে শিরক হবে। কিছু কিছু মানুষ আছে যে ওলিয়া উলিয়াদের মাজার তো দূরের কথা, নিজ বাপের কবর পর্যন্ত জিয়ারত করতে চায় না। আমাদের দেশে কিছু লোক এখন বর্তমান হয়েছে, যেই মৌলবি নিজেই কবর জিয়ারত করেছে, কবরের সামনে হাত তুলে দোয়া করেছে, ওই মৌলবি নিজেই বলছে কবর জিয়ারত করা যাবে না, কবর জিয়ারত করে কোনো লাভ হবে না, হাত তুলে দোয়া করা সেখানে যাবে না। কিন্তু প্রশ্ন হলো, সুন্নিরা কি এদের বিরোধিতা করার কারণে কবর জিয়ারত, মাজার জিয়ারত কি ছেড়ে দিয়েছে ভাই? এ ছেড়েছে? আপনারা কি ছেড়ে দিবেন না আগেও করবেন? আগেও করবেন। আমরা ছাড়িনি, আগামীতেও ছাড়বো। না ছাড়বো না। কবর জিয়ারত করা চলবে কিনা, মাজার জিয়ারত করা চলবে কিনা, জায়েজ না না জায়েজ, বৈধ না অবৈধ, বেদাত না সুন্নত, এই নিয়ে আলোচনা করলে আপনারা কি রাগ করবেন? যারা যারা শুনতে রাজি হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, শুনিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা হ্যাঁ সাল্লু আলা কি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে 10টা বাজতে চললো, 1.5 ঘন্টা হয়ে গেছে। তবে কবর ও মাজার জিয়ারত করা যাবে কিনা, পদ্ধতিটা কি হবে, কি কি করতে পারবেন, কিছুটা আলোচনা গতকালকে করেছি, কিন্তু পূর্ণ আলোচনা আজকে শুনে নেন। মুসলমান কবর জিয়ারত, মাজার জিয়ারত প্রসঙ্গে হাদিস নিতে রাজি আছেন? হাদিস নিন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ, দেওবন্দ থেকে ছাপানো সহিহ মুসলিম শরীফ, জিল নাম্বার 1, পেজ নাম্বার 313 মধ্যে সেম হাদিস লিপিবদ্ধ আছে। মিশকাত শরীফ প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 154 মধ্যে সেম হাদিস লিপিবদ্ধ আছে। দেওবন্দ থেকে ছাপানো সুনান নাসাই, জিল নাম্বার 1, পেজ নাম্বার 221 মধ্যে সেম হাদিস লিপিবদ্ধ আছে। সুনান ইবনে মাজাহ, সিয়াই সিত্তার কিতাব সুনান ইবনে মাজাহ, জিল নাম্বার 1, পেজ নাম্বার 112 মধ্যে তাছাড়া হাদিসটি লিপিবদ্ধ আছে সৌদি আরব থেকে ছাপানো সুনানে তিরমিজি, জিল নাম্বার 1, চ্যাপ্টার নেম বাবু মাজা ফি রুকসাতি ফি জিয়ারাতিল কুবরের মধ্যে। তাছাড়া হাদিস লিপিবদ্ধ আছে সৌদি আরব থেকে ছাপানো সুনান আবু দাউদ, জিল নাম্বার 1, চ্যাপ্টার নেম বাবুন ফি জিয়ারাতিল কুবরের মধ্যে। 6খানা হাদিসের রেফারেন্স দিলাম। এই 6খানা হাদিস শরীফে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুরুল কুবুরা, জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। আমার নবী, আপনার নবী বলছেন, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমরা কবর জিয়ারত করো, তোমরা মাজার জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। নবী বলছেন কবর জিয়ারত করো, নবী বলছেন মাজার জিয়ারত করো। হাদিস কতগুলো? সিয়াই সিত্তার মধ্যে কমসে কম 20খানা হাদিস আছে সহিহ সনদে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত যখন করতে বলেছেন, মাজার জিয়ারত করতে বলেছেন, এবার আমরা যদি কবর জিয়ারতে যাই, আমরা যদি মাজার জিয়ারতে যাই, কবর জিয়ারত করার জন্য কোনো মাস্টারের কাছে অনুমতি নেওয়ার দরকার আছে? ডাক্তারের কাছে অনুমতি নেওয়ার দরকার আছে? কোন মৌলবীর কাছে অনুমতি নেওয়ার দরকার আছে? নবী যেই কাজের অনুমতি দিয়েছেন, অন্য কারো কাছে সেই কাজের অনুমতি নেওয়ার দরকার নাই। আর একটা সুস্পষ্ট হাদিস শুনিয়ে দিই, হাদিস লিপিবদ্ধ আছে সিয়াই সিত্তার অন্যতম হাদিসের কিতাব সুনান ইবনে মাজাহ, জিল নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 112 মধ্যে বইটি ছাপানো হয়েছে দেওবন্দ থেকে। দেওবন্দ থেকে এই জন্য বলছি, দেওবন্দে বড় বড় কিতাবখানা আছে, বড় বড় ছাপাখানা আছে, ওখান থেকে বেশি কিতাব ছাপানো হয়। আর এই আপনার আলোচনার পরে কোনো দেওবন্দি ভাই যদি বলে যে না আমাদের কিতাবে নাই, ওই সুন্নিদের কিতাবে আছে, তো এই সন্দেহটা তার মিটার জন্য আমি তাদেরই কিতাবে রেফারেন্স দিলাম, যেন সে নিজের বাড়িতে যাওয়ার পরে নিজের কিতাব খুলে খুলে দেখে, আর দেখার পরে সুন্নিরা যা করে তাকে জায়েজ মনে করে সেটা সেও যেন করতে আরম্ভ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ।
কারণ আমার কেতাবে রেফারেন্স দিব, হয়তো আপনি বলবেন হুজুর ধোঁকা দিয়েছে। তাই ভাই আমি গন্ডগোল করতে নয়, কি আমরা চাই সমাধান না ঝামেলা? একই চাই সমাধান না ঝামেলা? সমাধান করতে চান, লাঠি দিয়ে সমাধান করা যাবে না, টুপি দিয়ে সমাধান করা যাবে না, চিপটি টুপি পড়েছে না লম্বা টুপি পড়েছে এটা দিয়ে সমাধান করা যায় না, পাঞ্জাবি ছোট পড়েছে না বড় ভাই পাঞ্জাবি পড়েছে এটা দিয়ে সমাধান করা যাবে না। সমাধান যদি করতে হয় তাহলে সমাধান করতে হবে কোরআন এবং হাদিস দিয়ে। জোরে বলে সুবহানাল্লাহ। তো আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী প্রসঙ্গে এই যে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 112 মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতিল কুবুর, অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল দয়ার নবী মায়ার নবী কবর জিয়ারতের মাজার জিয়ারতের অনুমতি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি অনুমতি দিয়েছেন, তার মানে কবর জিয়ারত করা যাবে না? যাবে না? কার কার কবর জিয়ারত করতে পারেন? বাপ মায়ের কবর জিয়ারত করা যাবে, দাদা দাদির কবর জিয়ারত করা যাবে, নানা নানির কবর জিয়ারত করা যাবে, পাড়া প্রতিবেশীর কবর জিয়ারত করা যাবে, আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করা যাবে, মৌলবি ইন্তেকাল করলে তার কবর জিয়ারত করা যাবে, ইমাম ইন্তেকাল করলে তার কবর জিয়ারত করা যাবে, পীর ওলিরা যে ইন্তেকাল করে গেছেন তাদের মাজার জিয়ারত করা যাবে, সাহাবায়ে কেরামের মাজার জিয়ারত করা যাবে, তাবেঈনদের মাজার জিয়ারত করা যাবে, শাফিঈদের মাজার জিয়ারত করা যাবে, তারপরে আপনার ইমাম মালিকের মাজার জিয়ারত করা যাবে, ইমাম আবু হানিফার মাজার জিয়ারত করা যাবে, মুহাদ্দিসগণের মাজার জিয়ারত করা যাবে, আপনার মুফাসসিরগণের মাজার জিয়ারত করা যাবে। আর যদি সুযোগ পান পৃথিবীর মধ্যে সবথেকে বড় মাজার, সবথেকে ফজিলতপূর্ণ মাজার নবীর মাজার মদিনা শরীফে জিয়ারত করা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপের কবর জিয়ারত করবেন নেকি পাবেন, মায়ের কবর জিয়ারত করবেন নেকি পাবেন, দাদা দাদির কবর জিয়ারত করবেন নেকি পাবেন, পাড়া প্রতিবেশীর কবর জিয়ারত করবেন নেকি পাবেন। তবে জান্নাত গ্যারান্টি হয় না। তবে ভাই একটা মাজার আছে, একটা কবর আছে, যেই কবরের জিয়ারত করলে জান্নাত আপনার জন্য গ্যারান্টি হয়ে যাবে, সেটা হলো আমার দয়ার নবীর মাজার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, হাদিস লিপিবদ্ধ আছে আর শেফাউস সিকাবের মধ্যে হাদিস লিপিবদ্ধ আছে, দারে কুতুনির মধ্যে হাদিস লিপিবদ্ধ আছে, আল আহকামুস সুগরার মধ্যে হাদিস লিপিবদ্ধ আছে, আপনার কি বলছে জামে সাগিরের মধ্যে হাদিস লিপিবদ্ধ আছে, দুররে মানসুরের মধ্যে আমার রাসূলুল্লাহ বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান যারা কবরি হাল্লাত লাহু শাফাআতি। অর্থাৎ নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি, কোন উম্মতি যদি আমার মোহাব্বতে আমার ইন্তেকালের পরে মদিনা শরীফ এসে আমার একবার রওজা শরীফ কবর শরীফের জিয়ারত করে, তাহলে কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসবে দিনে সেই ব্যক্তির সুপারিশ করে তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে আমি নবী মুহাম্মদ তাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। তো মদিনাতে যাওয়ার চান্স পেলে যাব না? যাব না? এই যাব না? যাব না? কিন্তু ওয়াহাবি আপনাকে আটকাবে। ওই মুসলমান আপনাকে বলতে চাই, গত কয়েক বছর আগে মুর্শিদাবাদ ইসলামপুরে হজ ট্রেনিং হয়েছিল, হাজিদের হজ ট্রেনিং হচ্ছে। আর যে ট্রেনিং করছে ও বলছে মক্কাতে যাও হজ করে আসো, সাফা মারওয়ায় যাও হজ করে আসো, আরফাতে যাও হজ করে আসো। কিন্তু হজে যাওয়ার পরে বা হজে যাওয়ার সময় নবীর রওজা শরীফে যাওয়ার কোনো দরকার নাই, এটা সে বলছে। মুসলমান কিছু লোক আমাকে ফোন করেছে, মুফতি সাহেব আজ হোস্ট ট্রেনিং দিলাম, হোস্ট ট্রেনিং এ বলা হচ্ছে হজে যাও, মক্কাতে যাও, মদিনায় যাওয়ার দরকার নাই। আমি বললাম ভাই মক্কা তো যাবেন যদি হজকে কমপ্লিটলি, হজকে আল্লাহর দরবারে যদি কবুল করতে চান তাহলে মদিনায় যাওয়ার দরকার আছে না নাই?
আছে না নাই? নবীজি বলেছেন মান হাজ্জা ফালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। নবী বলছেন যদি কোনো ব্যক্তি হজ করে আর আমার রওজা শরীফের শক্তি থাকার পরেও জিয়ারত না করে সেই ব্যক্তি আমার প্রতি অত্যাচার করেছে। যদি কোনো ব্যক্তি হজ করে মদিনায় গিয়ে নবীর রওজা শরীফ জিয়ারত না করে, নবীর উপর অত্যাচার করে, বলুন তো ভাই এই ব্যক্তি কি হাজি হবে না পাজি? এ হাজি না পাজি? এ হলো পাজি। তাই অরিজিনাল হাজি হওয়ার জন্য মদিনায় যাবার দরকার আছে না নাই? আছে, মুসলমান আছে, অনেকগুলো পাজি আছে হাজি নামে। এক হাজি সাহেব আমাদের এলাকায়, রাগ করিয়েন না, রাগ করছেন? আমাদের এলাকায় এক হাজি সাহেব, আপনাদের এলাকার কথা বলছি না, আপনার এলাকার লোক রাগ করবে, এই জন্য আমার এলাকার কথা বলছি। শুনেন, এক হাজি সাহেব আমাদের এলাকায় হজ করার আগে মিলাদ করত, ফাতিহা করত, দুরুদ পড়ত, সালাম পড়ত, কবর জিয়ারত করত, 20 রাকাত তারাবি পড়ত। কিন্তু হজ করে আসার পরে মিলাদ করা বাদ দিয়ে দিয়েছে, সালাম করা বাদ দিয়ে দিয়েছে, দরুদ ফাতিহা পড়া বাদ দিয়ে দিয়েছে, 20 রাকাত তারাবি পড়া বাদ দিয়ে দিয়েছে। হাজি সাহেবকে জিজ্ঞেস করা হলো, হাজি সাহেব হজ করে আসার পরে বাদ কেন? তো বলছে এই মৌলবি কি জানে, ওই মুন্সি কে জানে, আমি মক্কা থেকে ঘুরে আসলাম, যেই মক্কা থেকে ইসলাম প্রচার হয়েছে, যেই মক্কা থেকে কোরআনের বাণী প্রচার হয়েছে, যেই মক্কা থেকে কি বলছে নবীজির হাদিস প্রচার হয়েছে, সেই মক্কাতে ফাতিহা দেখতে পেলাম না, সেই মক্কাতে মিলাদ দেখতে পেলাম না, সেই মক্কাতে গিয়েছিলাম, মক্কাতে যাওয়ার পরে দরুদ ফাতিহা 40,000 কিছু নাই, তাহলে আমরা করব কেন? আমি বললাম হাজি সাহেব আপনি কি হজ করতে গিয়েছিলেন না মুফতি হতে? আমি তো জানি মানুষ 40 দিন, প্রায় 40 দিনের জন্য হজ করতে যায়। এই 40 দিনে হাজি তো হওয়া যাবে, কিন্তু মুফতি হওয়া যাবে? এই যাবে 40 দিনা মুফতি হলে হাতুড়া মুফতি হবে না? হবে না? হবে না? একটা হলো ভালো ডাক্তার, এমবিবিএস ডাক্তার, আর একটা হলো হাতুড়া ডাক্তার। মুসলমান যেইভাবে ভালো ডাক্তার হাতুড়া ডাক্তার আছে, ওই রকম হাতুড়া মুফতি আর ভালো মুফতি আছে, যে আপনার 40 দিন 2-4 মাস এদিক সেদিক থেকে এসে মুফতি শেষে যাবে। এ ভালো মুফতি হবে না হাতুড়া মুফতি? এ ভালো আলিম হবে না হাতুড়া আলিম? এই জন্য বলছি ভাই, হজ করতে যাচ্ছেন যান, নো প্রবলেম, কিন্তু আপনি মুফতি হতে যাবেন না। এবার হাজি সাহেবকে বলছি, দেখছি যে 8 রাকাত তারাবি পড়ছে আর তারপরে পালিয়ে যাচ্ছে, 20 রাকাত তারাবি পড়ছে না। তাকে জিজ্ঞেস করলাম কেন ভাই? তো বলছে ওখানে আমি মক্কাতে দেখে আসলাম 8 রাকাত তারাবি, এখানে 20 রাকাত তারাবি পড়বো কেন? কোন কোন জায়গা হয় না এরকম আলোচনা হয় না? আমি হাজি সাহেবকে জিজ্ঞেস করলাম, হাজি সাহেব আসলেই আপনি কি মক্কা মদিনাতে 8 রাকাত তারাবি দেখে এসেছেন? বলছে হ্যাঁ। আমি বললাম যে আপনি হজ করতে গিয়েছিলেন কোন মাসে? হজ কোন মাসে হয় বলুন না? জিল হজ মাসে, জিল হজ মাসে হজ করতে গেছে। আর তারাবি কোন মাসে পড়া হয় জানো না? কোন মাসে? তো ভাবুন তো, এ হজ করতে গেল কুরবানির মাসে, জিল হজ মাসে, কুরবানির মাসে, ওই সময় ও নাকি ওখানে 8 রাকাত তারাবি দেখে এসেছে। তো এর কি তারগুলো একটাও আছে না শেষ? আছে না শেষ? এর তারগুলো একটাও নেই, তার কাটা হাজি হয়েছে। হাজি সাহেব আপনাকে যদি তারাবি দেখতেই হতো, তাহলে তারাবি দেখতে যেতে হবে কোন মাসে? রমজান মাসে। যান, আপনাকে গ্যারেন্টি দিচ্ছি, এখনো যান রমজান মাসে উমরা করতে গিয়ে দেখবেন মক্কা শরীফে, কাবা শরীফের ইমাম 8 রাকাত নয় রে বাপ, বরং এখন পর্যন্ত 20 রাকাত তারাবি পড়ছে। জোরে বলে সুবহানাল্লাহ। কত রাকাত? বল না কত রাকাত? 20 রাকাত তারাবি পড়ছে। যান মদিনা শরীফে নবীর মসজিদে 20 রাকাত তারাবি চলে, মক্কা শরীফে আপনার কি বলছে কাবা শরীফে 20 রাকাত তারাবি পড়ে। তাহলে এই উড়ান্তি দেখলো কোথায়? মুসলমান আপনাকে বলতে চাই, তার কাটা হাজি সাহেবের কথা মান্য করা যাবে না, 40 দিনের হাতুড়া মুফতির কথা মান্য করা যাবে না। যদি পাকা মুফতি হয় মানতে কোনো সমস্যা নাই। 20 রাকাত তারাবি পড়বেন কেন? কারণ আমার নবী 20 রাকাত তারাবি পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত রাকাত ভাই? 20 রাকাত। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে
হাদিস নাম্বার 7620 মধ্যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি রমাদানা 20 রাকাতান ওয়াল ফিতরা। অর্থাৎ আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, আমি দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফে তারাবি নামাজ পড়ছেন 20 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কত রাকাত ভাই? 20 রাকাত। সিয়াসিত্তার মধ্যে বুখারীতে তারাবির আপনার কত রাকাত এটা ফয়সালা দেওয়া হয়নি, মুসলিমে ফয়সালা দেওয়া হয়নি, নিসাইতে ফয়সালা দেওয়া হয়নি, আবু দাউদে ফয়সালা দেওয়া হয়নি 20 রাকাত পড়ব না 8 রাকাত তারাবি পড়ব। সিয়াসিত্তার মধ্যে এই ফয়সালা দিয়েছেন ইমাম তিরমিজি। কে জি? ইমাম তিরমিজি। তিরমিজি শরীফে, তিরমিজি শরীফ উঠান, অরিজিনাল তিরমিজি, আরবি তিরমিজি, যেটা দেওবন্দ থেকে চাপানো হয়েছে। আপনার তিরমিজি শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 99। কত নাম্বার পেজ বললাম? 99 এর মধ্যে ইমাম তিরমিজি বলছেন, আকসারু আহলিল ইলম আলা মা রুবিয়া আন উমারা ওয়া আলিকিন ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান ওয়া হুয়া কওলু সুফিয়ানি সাউরি ওয়া ইবনুল মুবারিকি ওয়া শাফিঈ। ইমাম তিরমিজি বলছেন যে সংখ্যাগরিষ্ঠ মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির, মুস্তাহিদ একমত সেই আপনার রাকাত সংখ্যার উপর যা বর্ণিত হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, যা বর্ণিত হয়েছে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে, ওয়া গায়রিহিমা মিন আসহাবি রাসূলিল্লাহ, আর তাছাড়া নবীজির অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে, অর্থাৎ উমর বিন খাত্তাব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজির অন্যান্য সাহাবায়ে কেরাম তারাবির রাকাত সংখ্যা, তারাবির নামাজ আদায় করতেন 20 রাকাতান, 20 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কত রাকাত ভাই? 20 রাকাত না 8 রাকাত। ওয়া হুয়া কওলু সুফিয়ান সাউরি, আর এটাই হলো ইমাম সুফিয়ান সাউরির মত। ওয়া ইবনুল মুবারিক, এটাই হলো আব্দুল্লাহ বিন মুবারকের মত। ওয়া শাফি, আর এটাই হলো ইমামে শাফির মত। যারা নিজেকে সাইফি বলছে আর 8 রাকাত তারাবি পড়ছে, সাইফি মানে কি? যারা ইমাম শাফিকে ফলো করে। যদি আসলেই আপনি ইমাম শাফিকে ফলো করে থাকেন, তাহলে আপনাকে কত রাকাত পড়তে হবে? কত রাকাত? ইমাম শাফি বলছেন রাকাত সংখ্যা হলো তারাবির 20 রাকাত। আগে ইমাম শাফি বলছেন, ওয়া হাকাদা আদরাকতু বিবালাদিনা বিমাক্কাতা ইউসাল্লুনা 20 রাকাতান। ইমাম তিরমিজি বলছেন, ইমাম শাফি বলেছেন, আমার যুগে মক্কার অলিতে গলিতে, মক্কার আশেপাশে যতগুলো বড় বড় মুহাদ্দিস দেখেছি, যত বড় বড় ইমাম দেখেছি, যত বড় বড় আপনার কি বলছে মুফাসসির দেখেছি, সমস্ত ইমাম, সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির আমার যুগে মক্কা শরীফে 20 রাকাত তারাবি পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফি বলেছেন, তাহলে শাফির মান্যকারী 20 রাকাত তারাবি পড়বে, হানাফি মান্যকারী 20 রাকাত তারাবি পড়বে, সুফিয়ান সাউরির মান্যকারী 20 রাকাত তারাবি পড়বে, আব্দুল্লাহ বিন মুবারকের মান্যকারী 20 রাকাত তারাবি পড়বে, সিয়াসিত্তার মান্যকারী 20 রাকাত তারাবি পড়বে, ইমাম তিরমিজির মান্যকারী 20 রাকাত তারাবি পড়বে। ইমাম বাইহাকি বলেছেন 20 রাকাত। গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছেন গুনিয়াতুত তালিবিনের মধ্যে 20 রাকাত। খাজা করিম নওয়াজ বলেছেন 20 রাকাত। তারপর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেলবি হুজ্জাতুল্লাহিল বালিগের মধ্যে বলেছেন 20 রাকাত। শাহ আব্দুল হক মুহাদ্দিসের দেলবি লামাতের মধ্যে বলেছেন 20 রাকাত। ফাতওয়ায়ে আলমগীরিতে লিপিবদ্ধ আছে 20 রাকাত। এক কোথায় যতগুলো মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির, মুস্তাহিদ, পীর, ওলি, দরবেশ গুজরে গেছেন, সবাই বলেছেন 20 রাকাত। তাই আমরা পড়ব কত রাকাত? কত রাকাত জি? 20 রাকাত। খবরদার, হোশিয়ার, কারো পাল্লায় পড়ে 20 থেকে 8 করা যাবে না। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা দেন দেন। ওয়া আলা আলিহি সাল্লু আলা মুহাম্মাদিন হরদম সবা সে নিকালো। ঘুম লেগে গেছে সবাইকে জি? ঘুম লেগেছে? কিছুক্ষণ আর বলবো? হ্যাঁ, এই আধা পৌনে ঘন্টা আর বলবো হয়, পৌনে 1 ঘন্টা টাইম আছে আমার। যারা শুনতে রাজি হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ।
হাত না তুললেও চলবে, কিন্তু হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বললে ঘুমটা ভাঙবে। কথা বোঝা গেল? জি 2 ঘন্টা আরো। মুসলমান, আপনার মেয়ে তো ঘুমিয়ে গেছে, আপনি যে কখন ঘুমান কোনো ঠিক নাই। না ঠিক আছে, বাচ্চারা ঘুমিয়ে যায়, ঠিক আছে, বাচ্চাকে বেশিক্ষণ জাগিয়ে রেখে লাভ নাই। এই মা বোনেরা, আপনাদের ওয়াজ করতে করতে এই দিকে চলে আসলাম, কিন্তু 20 রেখাত তারাবি মা বোনেরাও তো পড়বে না? ওরা 8 রেখাত পড়বে। হ্যাঁ, বুড়ি হলেও 20, ছুরি হলেও 20 নাকি? বুড়ি হলেও 20, ছুরি হলেও 20। মুসলমান নামে পরিচিত ব্যক্তি যদি হয় তাহলে 20 রাকাত পড়তে হবে। দাদাগিরি করে আর নিজের বলে 8 রাকাত করা যাবে না। মুসলমান আপনাকে বলতে চাই, তবে একটা প্রশ্ন থেকে গেছে, মহিলারা মাজারে যেতে পারবে কি পারবে না? এই প্রসঙ্গে হাদিস শুনাই। হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজার মধ্যে 3 জায়গায়, সুনানে নাসাই, এই সুনান তিরমিজির মধ্যে 1 জায়গায়, সুনান আবু দাউদের মধ্যে আরেক জায়গায়, সিয়াই সিত্তার মধ্যে 5 জায়গায় হাদিস লিপিবদ্ধ আছে। আপনার সাহাবায়ে কেরাম, নবীজির সাহাবায়ে কেরাম বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুওয়ারাতিল কুবুর আও যায়রাতিল কুবুর। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলছেন, নিশ্চয়ই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাদের প্রতি অভিশাপ এবং লানত বর্ষণ করেছেন, যেই মহিলারা বাড়ি থেকে কবর জিয়ারতে যায় বা বাড়ি থেকে কোনো মাজার জিয়ারতের উদ্দেশ্যে যায়, যেই মহিলারা কবরে জিয়ারত করতে যাবে, মাজার জিয়ারত করতে যাবে, তাদের প্রতি আল্লাহর রাসূল অভিশাপ এবং লানত বর্ষণ করেছেন। আল্লাহ লানত করেছেন। অতএব মহিলাদের মাজারে যাওয়া চলবে না, চলবে না, এই চলবে না, চলবে না। মহিলাদের জন্য মাজারে যাওয়া জায়েজ না, না জায়েজ? আপনার যখন কবর জিয়ারতে যান, মহিলাদেরকে নিয়ে যান, নিয়ে যান না কেন? একজন মহিলা নিজের বাপের কবর জিয়ারত করতে যেতে পারছে না, একজন মহিলা নিজের ছেলের কবর জিয়ারত করতে যেতে পারছে না, একজন মহিলা নিজের বেটার কবর জিয়ারত করতে যেতে পারছে না, নিজের স্বামীর, নিজের পুরুষের কবর জিয়ারত করতে যেতে পারছে না। তো যদি একজন মহিলা নিজের পুরুষের কবর জিয়ারত না করতে যেতে পারে, তাহলে পরপুরুষ কোনো ওলি বা পীরের মাজারে যেতে পারবে? যাবে না। এই জন্য বলছি ভাই, মহিলাদেরকে মাজারে নিয়ে যাওয়া চলবে না। যদি কেউ নিয়ে গেছেন তাহলে ভুল করেছেন। ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে উল্লেখ করেছেন, মহিলাদেরকে বর্তমান সময় মহিলাদের মাজার জিয়ারতে নিয়ে যাওয়া এটা হলো হারাম, 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 চলবে না। তাই যা ভুল হয়ে গেছে হয়ে গেছে। হাদিসে যখন পেয়েছি মহিলাদের মাজারে নিয়ে যাওয়া চলবে না, তো আগামীতে আর নিয়ে যাব না। যারা যারা বলছেন আগামীতে নিয়ে যাব না, তারা একটু হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, এটাই হলো আপনার হাদিস মান্যকারী। এই জন্য আমরা সুন্নিরা বলি, যা হাদিসে পাবো, যেটা ভুল হয়েছে সেটাকে পরিত্যাগ করতে হবে, আর যেটা সঠিক হয়েছে সেটার উপর আমল করতে হবে না, হবে না? হবে। আসুন ভাই, এবার প্রশ্ন করি। কমিটির পক্ষ থেকে, কমিটির যুবকেরা 20,000 টাকা মসজিদে দান করলো। একবার জোরদার নারাটা লাগান তো, নারাই তাকবীর। এটা জোরদার হলো। একাই মুস্কান খান গোটা হিন্দুস্তান কাঁপিয়ে দিয়েছে। হ্যাঁ, মুসলমানরা তো কাঁপলো। তার নারাই তাকবীরের ধ্বনিতে আপনার ওই যে আরএসএস এর দলের মানুষ, ওরাও কেঁপেছে। তাই আপনারা স্লোগান দিবেন, আস্তে না জোরে। হ্যাঁ, আস্তে দিলে নাকি হবে না? হবে না, হবে, কিন্তু জোরে দিলে বেশি লাভ। কি লাভ? অন্যরা দেখে বুঝতে পারবে মুসলমানরা জিন্দা আছে। 2 নাম্বার, জোরে দিলে ঘুম ভাঙবে। মুসলমান আপনার জোরে দিলে অ্যাক্টিভ হবেন।